নমস্কার বন্ধুরা, চলুন এই শীতকালে ঘুরে আসা যাক আমাদের কলকাতার আপন আলিপুর জু থেকে। আর যাওয়ার আগে জেনে নেওয়া যাক এই জু সম্বন্ধে কিছু দরকারি তথ্য, যেগুলো আপনাদের কাজে লাগবে। আমাদের আলিপুর জুয়ের নিজস্ব পার্কিং নেই, তবে কাছেই সেই সম্পন্ন পার্কমার্ট যেটা আপনারা দেখালাম, সেখানে প্রচুর পার্কিংয়ের জায়গা আছে, মাল্টি লেভেল পার্কিং, যেখানে পার্কিং করে আসতে পারেন। 25 টাকা করে পার ঘন্টা এখানে গাড়ির পার্কিং রেট, কিছুই না। তাহলে ওইখানে রেখে একটুখানি আপনাকে হেঁটে আসতে হবে, যেমনি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই সামনেই জু, খানিক্ষণের মধ্যেই 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। এই শীতের মরশুমে যেহেতু কলকাতা এবং তার পারিপার্শ্বিক এরিয়া থেকে অনেক লোকেরা আসেন, তাই এখানে এই সময় রাস্তা পার করতে দেওয়া হয় না, এই ফ্লাইওভার দিয়ে আপনাদের পেরোতে হবে। 1875 সালে তৈরি হওয়া এই জু এই বছর অর্থাৎ 2024 সালে 150 বছর সেলিব্রেট করছে। এই টিকিট কাউন্টার আছে এখানে সামনেই, মেন গেটের যে ডান দিকে সেখানে টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন। এই আমরা জুয়ের সামনে পৌঁছে গেছি। এই জুয়ের ব্যাপারে দু একটা কথা আপনাদের বলে রাখা ভালো। এই আমাদের আলিপুর জু খোলা থাকে হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5:30টা। এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 50 টাকা করে, আর বাচ্চা যদি বছর 5-এর কম হয় তাহলে 20 টাকা টিকিট। তবে অনলাইন টিকিট কেটে আসবে, আমরা অনলাইন টিকিট কেটে এসেছি, তাহলে এখানে লাইন পড়ে যায়। এই সময় শীতের শীতকালে ছুটির থেকে বিশাল লাইন, এই সামনে টিকিট কেটে এসে বিশাল লাইন পড়ে। অনলাইন কেটে আসবেন, ডাইরেক্ট ঢুকে যেতে পারবেন, কোনো রকম ভিড় পাবেন। চলুন আর ভেতরে যাওয়া। অনলাইন টিকিট কেটে এলে তার এন্ট্রি গেটও আলাদা। এই গেটগুলি অনলাইন টিকিটের জন্য একদম ফাঁকা, কোনো লাইন নেই। এই হচ্ছে গোটা ম্যাপ। এটা দেখে আমরা এখন ঘোরার চেষ্টা করবো, জায়গাটা কতটা কভার করতে পারবো, যতটা চেষ্টা সম্ভব কভার করবো একদিনে। বিশাল জু, অনেক কিছু দেখার মতো আছে। এই হ্যান্ডহেল্ড ম্যাপ করতে পারেন, এইখানে কাউন্টার আছে, টিকিট কাউন্টারে ঢুকে এখান থেকে এই হ্যান্ডহেল্ড ম্যাপগুলো কিনতে পারেন, তাহলে ঘুরতে সুবিধা হবে। 1875 সালে এই জুকে উদ্বোধন করতে এসেছিলেন স্বয়ং প্রিন্স অফ ওয়েলস ইংল্যান্ড থেকে। আর আজকে এই জুটি আমাদের কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে একটি গ্রেড 1 হেরিটেজ স্ট্রাকচার। তাহলে চলুন আর দেরি না করে এবার ঘুরে দেখা যাক আমাদের কলকাতা আলিপুর জু। আমাদের আলিপুর জুতে কিন্তু খালি জন্তু জেনাওয়ারই নয়, আছে কিছু দুষ্প্রাপ্য এবং পুরনো গাছ, যেগুলো 100 থেকে 150 বছর পুরনো। এই গাছগুলির গায়ে নাম লেখা আছে এবং এই গাছগুলির প্রপার ক্যাটালগ মেনটেন করা হয়, যেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। জুতে ঢুকে প্রথমেই দেখা পেলাম যে সে হচ্ছে শিম্পাঞ্জি। এই শীতে রোদে বসে রোদ পোয়াচ্ছে। জেব্রার খাঁচায় প্রচুর জেব্রা আছে, দেখতেই পাচ্ছেন অনেকগুলি জেব্রা আছে এবং ভেতরেও দু একটি আছে। প্রত্যেকটা জন্তু এখানে অ্যাডপশন করা যায়, এনারা এইগুলোকে অ্যাডপশন করেছে। ইগুয়ানার খাঁচায় দাঁড়িয়ে খানিকক্ষণ ভালো করে না দেখলে চোখেই পড়বে না ইগুয়ানাটি কোথায় লুকিয়ে আছে গাছের মধ্যে। এই বড় কচ্ছপ এখন দুটি আছে। এখানে কয়েক বছর আগে অবধি 255 বছর পুরনো একটি কচ্ছপ ছিল, যার নাম ছিল অদ্বৈত। ক্যাসোবারি একটি বড় ফ্লাইটলেস বার্ড, যেটাকে দেখে আমাদের অনেকটা ডাইনোসরের মতো মনে হলো, খুব সুন্দর দেখতে। বাইরে থেকে খাবার দাবার নিয়ে এসে এখানে সুন্দর একটা পিকনিক করে নিতে পারেন। এখানে রান্না অ্যালাউড নয়, কিন্তু বাইরে থেকে খাবার নিয়ে এসে খেতে পারেন, প্লাস্টিক এখানে নিয়ে আসবেন না। এরপর আমরা এগিয়ে গেলাম হিমালয়ান ভাল্লুক দেখতে। এই শীতে রোদ পোয়াচ্ছে, নড়াচড়ার খুব একটা ইচ্ছা নেই। ভালুকের খাঁচার ঠিক পেছনেই স্লথ ভালুকের খাঁচা, সেও একদম নিশ্চুপভাবে শুয়ে আছে, ঘুমোচ্ছে, কোনো নড়াচড়া নেই। মাউস ডিয়ারগুলোকে দেখতে খুবই সুন্দর, অনেকটাই ইঁদুরের মতো ছোট ছোট, সাধারণ হরিণের থেকে অনেকটাই ছোট। এইটা হচ্ছে চৌশিঙ্গা হরিণ, এর মাথায় 4টে শিং আছে, দুটি ছোট দুটি বড়। এই হরিণও বেশ কয়েকটি আছে। এই বিশেষ বিশেষ হরিণ ছাড়াও সাধারণত আমরা যেগুলোকে হরিণ বলে চিনি, অর্থাৎ স্পটেড ডিয়ার, এখানে প্রচুর সংখ্যক আছে। এই বড় এনক্লোজার ভর্তি হরিণ, অনেকগুলি এনক্লোজারই হরিণ আছে। সেই অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু, খুব সুন্দর এদের এনক্লোজারটি, কাঁচ দিয়ে ঢাকা, কাঁচের এই পার থেকে আপনারা দেখতে পাবেন, সুন্দরভাবে রাখা হয়েছে। এরপর চলে এলাম কুমিরের অঞ্চলে। এখানে দেখতে পাচ্ছেন জলের ধারে এই শীতে রোদ পোয়াচ্ছে বেশ কয়েকটি কুমির। এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কুমির নয়, এগুলো হচ্ছে ঘড়িয়াল, মুখটা সরু। একটা কুমির রোদ পোয়াতে পোয়াতে মুখ খুলে এত সুন্দর পোজ দিয়ে রেখেছিল যে চিড়িয়াখানার গোটা ভিড় প্রায় সেখানেই উপচে পড়েছিল। আমরাও দাঁড়িয়ে খানিকক্ষণ সেই দৃশ্য উপভোগ করলাম। রেপটাইল হাউস, এখানে বিভিন্ন রকমের সাপ আছে, আর তার সঙ্গে সঙ্গে মাঝখানে কিছু কুমির আছে। এগুলি হচ্ছে গো সাপ, অনেকটা গিরগিটির মতো দেখতে, সরীসৃপ, খুব বড় সাইজের হয়।
সাপ এখানে প্রচুর আছে, যেমন এটা হচ্ছে বার্মিজ পাইথন, এটা হচ্ছে রক পাইথন। একাধিক সাপ আছে প্রত্যেকটি এনক্লোজারে। এটা হচ্ছে ইয়েলো অ্যানাকন্ডা, তবে অ্যানাকন্ডা সিনেমার সঙ্গে এই সাপের কোনো মিল কিন্তু আপনি খুঁজে পাবেন না। বরং রেপটাইল হাউসের বাইরে রাখা অন্য এনক্লোজারে এই বড় অ্যানাকন্ডাটিকে দেখে তাও অনেকটা সিনেমার অ্যানাকন্ডার মতো মনে হয়। রেপটাইল হাউসের বাইরে একটু এগিয়ে দেখা পেলাম গন্ডারের, একটি পূর্ণবয়স্ক গন্ডার। দেখতে পাচ্ছেন যেরকম আমরা টিভিতে দেখে থাকি ন্যাশনাল জিওগ্রাফিকে, একদম সেই রকম বড় গন্ডার। এই পেছনে যে ব্যাটারি অপারেটেড গাড়িটা আসছে এগুলো আপনারা ভাড়া করতে পারেন, 100 টাকা করে পার হেড পড়বে। এরা পুরো মানে যে জুটা আছে আপনাদের ঘুরিয়ে দেবে। এই গাড়িতে করে আপনারা পুরো জুটা ঘুরবেন, প্রত্যেকটা এনক্লোজারের সামনে দাঁড়াবে, সুন্দরভাবে ঘুরিয়ে দেবে। এটা নকটার্নাল হাউস। এখানে রাতে ঘোরাঘুরি করে এরকম কিছু জন্তু জানোয়ার রাখা হয়েছে, যেমন পেঁচা, সজারু এবং ওই পাশের খাঁচা এটা হচ্ছে আর্মাডিলো। এইসব আপনারা এখানে দেখতে পাবেন এই নকটার্নাল হাউস। চিড়িয়াখানাতে কিন্তু প্রচুর এক্সোটিক পাখিও আছে। এই নকটার্নাল হাউসের বাইরেই আছে পাখির একটি বড় খাঁচা, এছাড়াও আরও অনেক খাঁচা আছে। এখানে আমরা দেখতে পেলাম এই বড় পাখিগুলিকে। কার্ল লুইস শোয়েন্ডলার বলে একজন এই জুয়ের প্রথম স্কেচ বানিয়েছিলেন। তার নামে এই ওবেলিস্কটি নাম হচ্ছে শোয়েন্ডলার ওবেলিস্ক। এটা আপনারা এখানে দেখতে পাবেন। এরপর গেলাম চিতার খাঁচায়, সুন্দর কাঁচের এনক্লোজার। তবে চিতাবাঘটি এখন দেখা করার থেকে রেস্ট নিতে বেশি ইচ্ছুক, তাই ওইদিকে মুখ করে রেস্ট নিচ্ছে। চিতাবাঘ আর জাগুয়ার দেখে একটু এগিয়েই আপনারা পৌঁছে যাবেন মেছো বিড়ালের খাঁচাতে, ফিশিং ক্যাট। এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট অ্যানিমাল, তাই ভালো করে দেখবেন। হোয়াইট টাইগারের খাঁচাতে একটি হোয়াইট টাইগার আছে, এটিও সেই কাঁচের বড় এনক্লোজার। তবে বাঘটি এই সময় ঘুমাতে ব্যস্ত ছিল, শীতের সময় রোদ পোয়াচ্ছে, তাই কাছ থেকে দেখা গেল না। আমাদের কলকাতা চিড়িয়াখানার মধ্যে আছে একটি বিশাল লেক। সেই লেকের চারপাশটি সুন্দর করে বাঁধানো এবং সেখানে পিকনিক করা যায়। এবং লেকের মধ্যে বেশ কয়েকটি আইল্যান্ড আছে, সেখানে মাইগ্রেটরি পাখিরা আসে এবং একটি গাছে অনেক বাদুড় আছে। লেকের ঠিক উল্টো পাড়েই দেখা পেলাম বাঘ মামাদের। এখানে পরপর কয়েকটি বড় খাঁচা, যেমন এটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, যদিও সেও ঘুমাতে ব্যস্ত। তার ঠিক পাশের খাঁচাতেই আছে একটি সাদা বাঘ, একটি পূর্ণবয়স্ক সাদা বাঘ। বাঘ যখন শিকার করতে বেরোয় তখন নাকি তার সামনে সামনে চলে হায়না, তাই বাঘের খাঁচার পাশেই আছে হায়নার এনক্লোজার। এগুলি হচ্ছে ওয়াইল্ড ডগ বা ঢোল। এরা দল বেঁধে শিকার করে এবং যখন এরা দল বেঁধে বেরোয় তখন এদের হিংস্রতাকে ভয় পায় বাঘ সিংহের মতো বড় বড় জন্তুও। তাদের খাঁচার পাশেই হচ্ছে ওলফ বা নেকড়ে বাঘের খাঁচা। এই যেরকম নেকড়ে আপনার টিভিতে দেখে থাকি ঠিক সেরকম নেকড়ে, অনেকটা কুকুরের মতো দেখতে কিন্তু আকারে অনেকটাই বড়, ছুটে বেড়ে। লেকের ধারে অর্থাৎ এই বাঘ নেকড়ে বাঘের খাঁচার পাশেই আছে একটি বড় ফুড কোর্ট টাইপের এরিয়া, যেখানে বেশ কয়েকটি দোকান আছে। বিভিন্ন রকমের খাবার এখানে পেয়ে যাবেন, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, জল থেকে আরম্ভ করে অন্যান্য ভারী খাবার, এবং সেগুলি খেয়ে আপনারা আবার আপনাদের যাত্রা কন্টিনিউ করতে পারেন বাকি যে খাঁচাগুলি আছে সেগুলো দেখার জন্য। এর পরের এনক্লোজারটি হলো জলহস্তিদের এনক্লোজার। তো দুটি এনক্লোজারে দুটো আলাদা আলাদা বড় জলহস্তি আছে। যেমন এই জলহস্তিটি একবার এনক্লোজার থেকে বেরিয়ে ভেতরে গেল, আবার বাইরে বেরিয়ে জলে এলো। তার উল্টো দিকেই হচ্ছে এমু পাখির খাঁচা। এগুলিও খুব বড় ফ্লাইটলেস বার্ড, যেগুলি খুব বড় বড় ডিম পাড়ে, আপনারা হয়তো অনেক জায়গাতেই দেখেছেন। এর উল্টো দিকেই আছে একটি পাখির এনক্লোজার, যেখানে বিভিন্ন রকমের পাখি আছে। তার মধ্যে অবশ্যই বিশেষ করে এই ময়ূরটির কথা বলতে হয়, কারণ পেখম মেলা ময়ূর খুব কমই দেখা যায়। এশিয়াটিক লায়নের এনক্লোজারে দেখতে পেলাম এই সিংহীটিকে খুব ব্যস্তভাবে পায়চারি করছে। আরও সিংহ থাকতে পারে ভেতরে, তবে বাইরে এই সিংহীটিকেই দেখা যাচ্ছিল। সিংহের এনক্লোজারের ঠিক পাশেই আছে হাতির এনক্লোজার। এখানে দুটি হাতি আছে, দেখতে পাচ্ছেন। এই হাতিটি গাছ থেকে, এটি বেল গাছ থেকে বেল বা বেল পাতা পেড়ে খাওয়ার চেষ্টা করছে। এরপরে মেন গেট দিয়ে বেরোবার ঠিক আগে একটা এই পাখির এনক্লোজার আছে, যেখানে বিভিন্ন মাছ খেকো পাখি আছে, যেমন পেলিকান বা অন্যান্য যেগুলো মাছ খায় সেই টাইপের সামুদ্রিক বক টাইপের পাখি আছে। তাহলে বন্ধুরা, আমাদের সাথে চিড়িয়াখানা ঘুরে দেখতে আপনাদের কেমন লাগলো? যখনই আসবেন মোটামুটি ঘন্টা 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে আসবেন। বৃহস্পতিবার দিন বন্ধ, তবে এখন 31শে জানুয়ারি অবধি বৃহস্পতিবারে খোলা আছে। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক অবশ্যই করবেন।